অথবা মাদকাসক্ত হচ্ছেন। প্রিয় এলাকাবাসী, আমরা আমাদের সন্তানদের জন্য যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভালোবাসায়, মানুষের আস্থায় আগামী দিনে সরকার পরিচালনার দায়িত্ব পায়, আমরা এই অত্র এলাকার ভেতরে যে আমাদের সরকারি জমি জামা আছে, যদি দখলমুক্ত করতে হয়, সেই জায়গা জমি দখলমুক্ত করে আমরা সর্বপ্রথম এলাকার জন্য একটি খেলার মাঠ করার আমরা উদ্যোগ গ্রহণ করব, যাতে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। এবং আমরা নির্বাচিত হলে আমি, আমাদের মুরব্বীরা এখানে বসে আছেন, সবাই আমার থেকে অনেক অনেক বেশি জ্ঞানী গুণী। আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি। আমার বাবার বয়সী, আমি তাদের মাঝে আমার বাবার ভালোবাসা খুঁজে পাই। আমি তাদের মাধ্যমে, তাদের পরামর্শ নিয়ে, তাদেরকে গুরুত্ব দিয়ে আমি এই অত্র ওয়ার্ডে সহ আমাদের ঢাকা ৪-এ অবস্থিত সকল ওয়ার্ডে আমাদের সন্তানদের জন্য আমি পাঠাগার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করব। সেটি সরকারের ভাবে হোক অথবা আমরা ব্যক্তি উদ্যোগে এই পাঠাগার নির্মাণ করার চেষ্টা করব, যেখানে আমাদের শিক্ষার্থীরা, আমাদের দেখি যে আগামী দিনে ঠিক আমার জায়গায় দাঁড়িয়ে এই মাইকটি নিয়ে তারা আমাদের এলাকাকে নেতৃত্ব দিবেন, তারা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হবেন এবং আগামী বাংলাদেশকে গড়ে তুলবেন। সেই স্বপ্ন আমি দেখি। আমাদের অভিভাবকরা যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে এলাকা থেকে আমাদের শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠা করার জন্য আমরা কঠোর হস্তে এলাকা থেকে মাদক নির্মূল করব এবং কিশোর গ্যাং নির্মূল করব। সেখানে অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা অনেক 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 বেশি প্রয়োজন। এবং আমাদের সন্তানরা যাতে বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তারা তাদের শারীরিক গঠন সহ তাদের মেধাকে বিকাশ করতে পারে, সেই বিষয়ে সকলে মিলে এলাকার আমরা ব্যবস্থা গ্রহণ করব। আজকে এই অনুষ্ঠানে এসে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার যতটুকু মনে পড়ে, আমরা সারাদিন খেলাধুলা করতাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসার পরে। আমাদের বখাটে ছেলেদের বা মাদকাসক্ত হওয়ার জায়গা কোথাও ছিল না। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের এলাকাকে মাদক দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমি আমাদের এই অনুষ্ঠানে আজকে যারা বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যারা উত্তীর্ণ হয়েছেন, আমি সকলকে শুভেচ্ছা জানাই। আমি এই অনুষ্ঠানে যারা উপস্থিত, যারা অনুপস্থিত, তাদেরকে সবাইকে সালাম জানিয়ে আমাদের এই শিক্ষার্থীদের উত্তরোত্তর কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।